কাল পিসিমা আসবেন জানো তো? কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো? তোমার সব দোষ অপরাধ আমি ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু তুমি যে আমার থেকে দূরে চলে যাচ্ছ এটা আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। এইটার আওয়াজ এখানে আসছে। এসো ভাই, এসো ভাই, বানিয়ে দেব। দেখি দেখি দেখি, আসলে আমার চোখ নেই তো, তাই তোমার হাত ঘুরিয়ে দেখছিলাম। ও মা, দেখছি তুমি তো বালিকা। হ্যাঁ, চোখ নেই মানে? তুমি কি চোখে দেখতে পাও না? না ভাই, আমি যে অন্ধ। ও তাই বুঝি আমার কাকি মানে তোমাদের ওই পিসিমাকে এখানে আনিয়েছো? তারপরে পিসিমা আবার তোমাকে আনলেন? না, কোনো উদ্দেশ্য ছাড়া তো তিনি মানে ওই দয়াময়ী দেবী গো, তিনি কোনো কাজ করেন না, তিনি এলেন আবার আমাকেও সঙ্গে করে আনলেন, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। কেন ভাই, তোমরা তো এসেছো, ভালোই হয়েছে। সে কতটা কি ভালো তা আমি ঠিক বের করে নেব। কাকি আমাকে স্নান করতে যেতে বললেন। দিদি, আমি বলে দিয়েছি আমি তোমার ঘাটেই যাব, চলো না আমরা দুজনে একসঙ্গে ঘাটে যাই। কি জ্বালায় বললাম বলো তো, সব সময় আমার কাকি মানে তোমার ওই পিসিমা গো, যখনই তোমার স্বামী আসেন তখনই নানা অছিলায় আমাকে ডেকে পাঠান, আর সে কি আদরের ডাক গো, হিমি, মা হিমু, হিমাঙ্গিনী, গাটা করে চলে যায়। ছি বোন, অমন বলতে নেই। আমার হিমি, হয়তো ওনার কোনো দরকার পড়ে তাই ডাকেন। আর তোমার স্বামীরও তো দেখছি এখন তেমন কোনো কাজকর্ম নেই, যখন তখন তিনি আবার এখন পিসিমার খোঁজ নিতে চলে আসেন। আমি কিন্তু চলে যাব দিদি, সে তোমার পিসিমা যান আর না যান। হে কি দিদি, তুমি কাঁদছো? খেদো না, আমি বুঝি তোমার দুঃখটা। জানো জানো পিসিমা চান উনি আরেকটা বিয়ে করুন, তাই বোধহয় তোমাকে আনিয়েছেন। হয়তো হয়তো উনিও এখন তাই চান। অন্ধ বউকে নিয়ে কি আর সংসার চলে বলো, সংসার চলে বলো? দিদি, তোমার দাদা এসেছেন তাই না? হ্যাঁ, দাদাকে আমার বড় ভয়, এসব দেখে দাদা খুব রাগ করবেন। আর আর শুনছি উনিও নাকি দাদার সঙ্গে ভালো করে কথা বলেন না আজকাল। কেঁদো না দিদি, আমি তোমার কোনো অনর্থই হতে দেব না। তুমি শুধু তোমার এই ছোট্ট বোনটিকে মনে রেখো। শোনো, ওই দূর থেকে ডাক এসেছে, আমাকে যেতে হবে কাল ভোরেই। কেন মিথ্যে বলছো? কি মিথ্যে বললাম? তুমি বিয়ে করতে যাচ্ছ, সত্য কথা বলো। হ্যাঁ যাচ্ছি। ও তাই? তবে তুমি বলেছিলে সর্বদা তুমি আমার পাশে পাশে থাকবে, তাহলে এখন আমি কি এমন অপরাধ করলাম যে তুমি আমাকে এখন ছেড়ে চলে যাচ্ছ? ছেড়ে চলে যাচ্ছ? কি করে না কুমু, তোমার অন্ধত্বর আবরণ ভেদ করে আমি তোমার কাছে পৌঁছতে পারি না। তুমি আমার কাছে দেবী, কিন্তু বেঁচে থাকার জন্য আমার একজন সাধারণ এক মানবী চাই কুমু। ওগো ওগো, আমি তো তোমার সেই সাধারণ মানবী। যেও না তুমি, তুমি ফিরে এসো, ফিরে এসো, তুমি ফিরে এসো। কে কে প্রণাম করলো? আমি গো দিদি, তোমার হেমাঙ্গিনী। হিন্দি চির আয়ুষ্মতি হও। সঙ্গে কে কি দাদা? উনি তোমার দাদা নন, এখন উনি এখন তোমার এই ছোট্ট বোনটি বর, তোমার ভগ্নিপতি গো, বুঝলে? কি কি বললি? কি করে? বলেছিলাম না দিদি,
না, তুমি এখন অবিনাশদার সঙ্গে গল্প করো, আমরা বরং পালাই। চলি গো দিদি। তোমার দাদা আমাকে বাঁচিয়ে দিয়েছেন কুমু। কাল নৌকো করে যেতে ঝড় উঠেছিল, ভাবলাম বুঝি প্রাণটা গেল। ভগবানের হয়তো ইচ্ছে নেই তোমায় আমি কষ্ট দিই। যাক, ওই শেষে যখন মথুরাপুর পৌঁছলাম, খবর পেলাম তার আগেই হেমাঙ্গিনীর সাথে তোমার দাদার বিয়ে হয়ে গেছে। তোমার দাদার সাথে হেমাঙ্গিনীর ঘটকালিটা বোধ হয় ভগবানই ঠিক করেছিলেন। ফিরলাম একরাশ লজ্জা আর আনন্দ নিয়ে। বুঝলাম আমার জীবনে তুমি নেই মানে কিছু নেই কুমু। ওগো ওগো, আমি তো আছি। তুমি আমাকে দেবী বলে দূরে সরিয়ে দিয়েছিলে। দেখো দেখো, আমি তোমার সেই কুমুই আছি, সেই কুমুই আছি। তুমি তুমি শান্ত হও, শান্ত হও কুমু। এসো এসো এসো, আমার পাশে এসো, আমার কাছে এসে বসো কুমু। নমস্কার। বন্ধ করবো?